আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। সেটা হলো আমাদের ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং স্কিল নিয়ে কিছু কথা বলবো। ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং স্কিল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এতে কোনো সন্দেহ নেই। আমাদের সবারই এক্সপেকটেশন থাকে আমাদের ছাত্রছাত্রীরা যেন খুব সুন্দরভাবে ফ্রিলি তারা ইংরেজি লিখতে পারে। আসলে ফ্রিলি ইংরেজি লিখতে পারার যে এক্সপেকটেশনটা রয়েছে, সেই এক্সপেকটেশন এবং রিয়েলিটির মধ্যে কিন্তু অনেক বড় ব্যবধান রয়েছে, তাই না? আসলে এই সমস্যাটার সমাধানটা আসলে কিভাবে করা যেতে পারে? আমরা কেন আমাদের ছাত্রছাত্রীদের সুন্দরভাবে ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং লিখাতে পারি না, বা তারা কেন লিখতে পারে না? আমি একজন ইংরেজি শিক্ষক হিসেবে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই। বেশি সময় নিব না, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, কেমন? ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং লিখতে পারা প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই পসিবল, কিন্তু যতটুকু এটার জন্য পরিশ্রম করা দরকার, যতটুকু এটার জন্য কাজ করা দরকার, যতটুকু এটার জন্য জ্ঞান অর্জন করা দরকার, সেটা না করা পর্যন্ত কখনোই সে লিখতে পারবে না। আমি একটা কথা খুব স্পষ্ট বুঝি, সেটা হলো কোনো শর্টকাট ওয়েতে আমরা কিন্তু কোনো বড় কিছু অ্যাচিভ করতে পারবো না। কেউ কোনো দিন পারেনি। শর্টকাট না, আমরা একটা খুব ওয়েল প্ল্যান্ড ওয়েতে যদি ছাত্রছাত্রীদের পড়াতে পারি, তাহলে অবশ্যই তারাও ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং লিখতে পারদর্শী হয়ে যাবে। আমি বেশ কিছু পরিকল্পনা নিয়েছি। 2025 সালে জানুয়ারির ফার্স্ট উইক থেকেই আমি শুরু করব একটা ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং স্কিল এর ক্লাসে, যেখানে আমি সপ্তাহে মাত্র একটি ক্লাস নিব, কিন্তু দুদিনের ক্লাস করব। কারণ প্রতিটা স্টুডেন্টে আজকাল অনেক ব্যস্ত থাকে, এক্সট্রাভাবে ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিংয়ের ক্লাস করার সময় তাদের হাতে নেই। কিন্তু কাজটা তো করতে হবে, কাজটা তো না করে কোনো উপায় নেই, তাই না? তাই আমি চিন্তা করেছি শুক্র এবং শনি এই 2 দিন করাতে চেয়েছিলাম। পরে চিন্তা করলাম যে না, একবারই আসুক, সেটা হচ্ছে শনিবার করে সকাল 11টা থেকে 1টার মধ্যে। আচ্ছা, আমরা আসলে কটা ক্লাস করব? কটা ক্লাস করলে আমরা আসলে ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং লিখতে পারবো? ব্যাপারটা হলো কি, যে আপনি যে কোনো বিষয় লিখতে গেলে সেই বিষয়টা জানা কিন্তু খুব জরুরি। গ্রামাটিক্যাল অ্যাকুরেসি তো চলে আসবে, স্পেলিং মিস্টেকও চলে যাবে, বাট ওই টপিক্সটা যেটা আমাকে লিখতে বলতে পারে কোনো কম্পিটিটিভ এক্সামে, সেই টপিক্সটা আসলে কি আমি জানি? এজন্য টপিক্স কিন্তু অসংখ্য, ইনুমারেবল, যেটা গণনা করে শেষ করা যাবে না। সো আমি চেষ্টা করব সপ্তাহে যদি আমি প্রত্যেক সপ্তাহে যদি 6টা করে টপিক্স করাই, তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি 40টা ক্লাস নিতে পারি, তাহলে প্রায় আমার 240টা টপিক্স বিভিন্ন বিষয়ের উপরে লেখা কিন্তু বাচ্চাদের হয়ে যাবে। আমি এই ক্লাসটা অত্যন্ত গুরুত্ব সহকারে করাবার চিন্তা করছি, কারণ আমাদের ছাত্রছাত্রীরা ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং স্কিলে প্রচণ্ড রকমভাবে দুর্বল। এর পেছনের কারণটা একটাই, সেটা হচ্ছে কি, পরীক্ষার সময় শুধুমাত্র সিলেক্টেড কিছু টপিক্স মুখস্থ করে গিয়ে তারা পরীক্ষা লিখে দিয়ে ভালো নাম্বার পেয়ে যায়, এবং আমরা সবাই ভাবি যে সে ইংরেজিতে ভালো। আপনি আইএলটিএসের দিকে তাকিয়ে দেখেন, সেখানকার রাইটিং, রিডিং এবং লিসেনিং স্কিলের জন্য আপনাকে কতটা দক্ষ হতে হবে। আপনি যদি এখন থেকে প্রিপারেশনস না নেন, তাহলে ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য আপনাদের ছেলেমেয়েদের কীভাবে করে আপনি আইএলটিএস করাবেন? সময় কিন্তু হাতে নেই। দ্রুত এই ক্লাসে যুক্ত হয়ে যান। আমি আশা করছি আপনারা প্রত্যেকে এই ক্লাস থেকে অত্যন্ত উপকৃত হবেন। আমি একটু বলে নিতে চাই যে যারা দিনাজপুরে আছেন তারা তো অবশ্যই সেলিম স্যার ইংলিশ একাডেমিতে এসে ক্লাস করতে পারবেন, কিন্তু গুড নিউজ ফর অল ইজ দ্যাট দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ক্লাসটি করতে পারছেন অনলাইনে, কেমন? সো আমি অনলাইন ক্লাসের ব্যবস্থা রেখেছি। আমাদের যে ক্লাসটা এখানে চলবে সেটাই আমি অনলাইনে একসাথেই পরিচালনা করব। এখানকার স্টুডেন্টরা তো ফেস টু ফেস পাচ্ছেই, ইন পার্সন, এবং যারা দেশের বিভিন্ন জায়গায় আছে তারাও করতে পারছে। আমি আশা করছি আপনারা সবাই গুরুত্বটা বুঝবেন। হয়তো এসএসসি হয়ে যাবে, এইচএসসি হয়ে যাবে, কিন্তু ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং লেখা আর হবে না। এখনই সময়, কেমন? আমি ক্লাস এখানে বিশেষ করে 6 থেকে নিয়ে ক্লাস 10-এর মধ্যে যে ছাত্রছাত্রীরা আছে তারা সবাই এই ক্লাসে যুক্ত হতে পারবে, যাতে তারা ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিংটা করতে পারে। এখন আমি আপনাদেরকে একটু বলতে চাই আসলে কিভাবে করে আমরা এই ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিংয়ের ক্লাসের টপিকসগুলো চুজ করব। কি কি টপিকস করব সেটা বলা সম্ভব হবে না, কারণ সেটা প্রায় 240টার মতো টপিকস হচ্ছে। তো কিন্তু আমি ক্রাইটেরিয়াগুলো বলবো যে কিভাবে করে আমরা কোন কোন বিষয়ে ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসগুলো করব, কেমন? আমি যেই ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা ছোট্ট করে একটু বলে দেই। আমরা করব প্যারাগ্রাফস, প্রায় 75টার মতো প্যারাগ্রাফস করব বিভিন্ন টপিক্সের উপরে। কারেন্ট অ্যাফেয়ার্স তো অবশ্যই সেখানে থাকছে। তারপরে রয়েছে আমাদের আর্গুমেন্টেটিভ এসে। এই আর্গুমেন্টেটিভ এসেটা খুবই ইম্পর্টেন্ট তাদের ডিবেট কম্পিটিশনসের জন্য, কেমন? আর্গুমেন্টেটিভ এসে প্রায় 25টার মতো করব। বাকি যে বিষয়গুলোর উপরে আমরা কাজ করব সেটা রয়েছে লেটার্স, অ্যাপ্লিকেশনস, ইমেইলস, নোটিস, অ্যাডভার্টিজমেন্ট, সামারি রাইটিং,
এসে রাইটিং, সিভি রাইটিং, পোস্টার রাইটিং, জার্নালিস্টিক রাইটিং এবং ক্রিয়েটিভ রাইটিং। যেই প্রতিটা বিষয় আমি উল্লেখ করলাম প্রত্যেকটা বিষয় থেকেই করাবো। মোট টপিকস হবে 240টা এবং এটা অস্বাভাবিকভাবে তাদের স্টুডেন্ট লাইফে কাজে লাগছে। ইভেন ইংরেজির বেস তৈরি করার জন্য তাদের খুবই কাজে লাগছে। তাই আর একেবারেই দেরি না, আমি মোটামুটি বলার চেষ্টা করেছি, আরও অনেক কিছু রয়েছে এখানে, কারণ আমি তো শুধু ক্রাইটেরিয়াগুলো বলেছি, আমি কিন্তু কোন টপিক্সটা করাবো সেটা কিন্তু বলতে পারিনি। এটা সম্ভব না, কারণ দেয়ার উইল বি মোর দ্যান 240 topics altogether. So it's really going to be very interesting and very much effective class and fruitful class for each and everyone, okay? তাই একেবারেই আর দেরি না, ছেলেমেয়েদের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আমাদের সাথে যোগাযোগ করুন। সেলিম স্যার ইংলিশ একাডেমি, ইকবাল স্কুল মোড়, পাহাড়পুর রোড, দিনাজপুর, ওকে? আর ভুলবেন না, যে কেউ দেশের যে কোনো প্রান্ত থেকে এই ক্লাস অনলাইনে করতে পারবে। তাই আর কোনো চিন্তা নেই, ফ্রি হ্যান্ড ইংলিশ টাইপিং নিয়ে আমরা দ্রুতই এই ক্লাস শুরু করতে যাচ্ছি। কেমন? আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে এবং এই ভিডিওটা প্লাস ক্লাসটা খুবই কাজে আসবে আপনাদের সবার জন্য। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।